আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হচ্ছে। এই বাড়ির পুজোর আগে লাস্ট করেছি। তার সাথে সাথে আমাদের সবার রুটিন কেটে গেছে। না চাচালে তখন বলতো যে আমাকে রাখিস নি, বিশ্বাস করতো না। ও কি সুন্দর লাগছে হাতটা। ওরা এত ভালোবেসেছে আজকে, ওদের ভালোবাসায় আমাদের ম্যালেরিয়া না হয়ে যায়। বেশ দুজনে একটা যুগলবন্দি হয়ে থাকবে, খাওয়া ভালো লাগবে। তারা দাও খেয়ে নি। আমি বলছি দেবতারা তোমার সকালবেলা হেলদি ব্রেকফাস্ট করে। যেদিন তাকে সব টাটকা, যেদিন তাকে সব বাসি। একটার উপর যে কভারটা কিনেছিলাম, যদি কিছু বলি তাই জন্য একবার জিজ্ঞেস করছে খাবো খেয়ে নি। ওইটুকু ভাত আমার কোথায় রাখবার, ভাতের সঙ্গে তো মেশাতেও পারবো না মানে। ডাব্বায় ফেলে দিয়ে যাবে কাঁ। ও স্মেলটা তো হেভি বেরোচ্ছে। অন্যরকম মশলা পেয়েছি। আমি কাশ্মীরি লঙ্কা আনতে ভুলে গেছি। পনির খাওয়ানোর কথাই, পনির কাছে কাঁচা দিলে কাঁচাই খেয়ে নেবো। আমার 7 মাস লেগে যাবে। 7 মাস লাগে লাগুক, তবু করতে হবে তোকে। যখন লেবু গাছটা প্রথম হয়েছিল লেবু ধরতো না। ব্যান্ডের দড়ি দাদু ভিতরে ঢুকিয়ে ফেলেছে, সেইটা এখন বার করা হচ্ছে। এটার নাম দিয়েছে মাই মশলা পনির। মুখে ভক্ত হবে। গুড মর্নিং দেখুন, একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন বাজছে সকাল 5:40। আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। কারণ আজকে অনেক দিন বাদে আছে আমার মনের কথার জন্য ভিডিও। এই বাড়ির পুজোর আগে লাস্ট করেছি, আর এখন মানে অনেক দিন গ্যাপ গেছে। তবে এবার থেকে তোমরা নিয়মিত মনের কথায় ভিডিও দেখতে পাবে, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার। আজকে সব থেকে আশ্চর্যের ব্যাপার, আমার শাড়ির সাথে আমার সানস্ক্রিনটা মিলে গেছে। আমি লাস্ট কাজল পরেছি বুনির জন্মদিনে, আবার আজকে পরবো। 1 মাস হতে চলে। 1 মাস তুই কাজল ছাড়া ছিলিস কি করে দিদি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তুই 1 মাস কাজল ছাড়া ছিলিস কি করে? মানুষ অভ্যাসের দাস। চারিদিকে এখন একটু কুয়াশা কুয়াশা ভাব, শুধু মইনাকের অভাব। ঘুম থেকে উঠে গেছি, দিদি স্নান করে, দিদি আমি বলেছিলাম যে আমাকেও তুলে দিস, কারণ অভ্যাসটা এত খারাপ হয়ে যাচ্ছে। আসলে দিদির রুটিনটা কেটে গেছে, তার সাথে সাথে আমাদের সবার রুটিন কেটে গেছে। তাহলে উঠিব 4টে, আর 4টে যদি না উঠতে পারি তাহলে 6টাতে উঠবো। তো সেখানে 7:30 বেজে যাচ্ছে উঠতে উঠতে। এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে। দিয়ে দিদিকে বললাম যে তুই যখন উঠবি আমাকে উঠিয়ে দিবি। ও স্নান করতে যাওয়ার আগে আমাকে ডেকেছে। আমি তখন ওকে বলেছিলাম যে একটু পরে উঠছি। স্নান করে বেরিয়ে এসে বলছে এই তুই পরে দিলি তোকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিচ্ছি, উঠছিস না? আমি উঠে পড়েছি। না চাচালে তখন বলতো যে আমাকে রাখিস নি, বিশ্বাস করতো না। আগে যখন ভোরবেলা ওকে ডাকতাম ব্যায়াম করতো না, উঠতো না। দিয়ে যখন পরে বললাম তুই উঠি নেবো, তুই আমাকে ডাকিস না। হ্যাঁ রাখিস না, তুই ডাকলে আমি উঠতাম না, তুই ডাকিস নি আমাকে। ও কি সুন্দর লাগছে হাতটা। আজকে সকাল সকাল আমি সেজেছি নীলকণ্ঠ ফুল। ওই হাতটা খুলে রেখে দিয়েছে কারণ ওটা বিয়ে বাড়িতে এই ফুলটাকে আমাদের এখানে নীলকণ্ঠ ফুল বলা হয়। অনেকে অপরাজিতাও বলে, কিন্তু আমরা বেশিরভাগ এই ফুলটাকে নীলকণ্ঠ বলি। এই হচ্ছে মনের কথার জন্য আমার ফাইনাল লুক। আমরা বাড়ির খুব কাছে এসেছিলাম, কিন্তু এই জঙ্গলটা আমরা ভাবিনি যে কালকে এত বৃষ্টি ছিল, আর মাথায় ছিল না যেরকম কাদা হয়ে যাবে আর অসহ্যকর মশা হয়ে যাবে। মশারা এত ভালোবেসেছে আজকে, ওদের ভালোবাসায় আমাদের ম্যালেরিয়া না হয়ে যায়। আর এখন বসে বসে চা খাচ্ছি, আমাদের ভিডিও করে এসে চা খাচ্ছি, আর তাদেরকে সুন্দর একটা ছবি তুলি, তাদেরকে সেটা দেখাচ্ছি। আর তাদেরকে বলছি তাদের একটা কবিতা তুলবো, যেটা ফিমেল ভয়েসটা আমি দেবো আর মেল ভয়েসটা তুমি দেবে। বেশ দুজনে একটা যুগলবন্দি হয়ে থাকবে। তাদেরকে তাহলে কবিতাটা মুখস্থ করতে হবে। আমি কবিতাটা আমি বার করি খুঁজে, দিয়ে মুখস্থ করবো, দিয়ে দুজনে মিলে বলবো। কিছু আসছে মনের কথা একটা চমক আসবে, বেশ ভালো। এখনো প্রসেসিং হচ্ছে, দেখা যাক। দিদির জন্য এটা খাবারটা রেডি হচ্ছে, চিড়ে কলা আম সমস্ত কিছু দিয়ে। আমি মুখ এইসব পরিষ্কার করতে যাচ্ছিলাম, মা বললো মনে চিড়ে আছে, কলা আছে, আম আছে, খেতে ভালোবাসিস, দুধ আছে, তাহলে একটু মেখে দিই, খাওয়া ভালো লাগবে। তাহলে দাও খেয়ে নি। দাদু খাওয়া হয়ে গেছে মুড়ি দুধ, আর দিদি খাচ্ছে। হ্যাঁ আজকে আমরা হেলদি ব্রেকফাস্ট। দাদু বলছে চিড়ে কলা আম সবাইকে সাজালে বলা হয় দেবভোগ। আমি বলছি দেবতারা তোমার সকালবেলা হেলদি ব্রেকফাস্টই করে, আমি আজকে হেলদি ব্রেকফাস্টই করছি। আর যত কালকে যা যা ছিল মা টুকটাক করে বার করেছে, একটু পোস্ত, একটু ডাল, একটু কুমড়োর তরকারি। মা না রাত রাতে এতটা বেশি হয়েছে, পরদিন সব বাসি খেতে হয়। যেদিন তাকে সব টাটকা, যেদিন তাকে সব বাসি। আমার দিদির কাছে দেবভোগ আর আমরা কাছে বাসি ভোগ। মা এদিকে আবার রুটি খাচ্ছে। মা যে খেতে যাই বুঝতে পারছি না। কালকে ডালটার মধ্যে রুটিগুলো ফেলে নিল, পাশে কলার খোসার মধ্যে কলাটাকে ছাড়িয়ে রাখলো, দিয়ে রুটিটাকে বোধহয় এরকম করে মাখাবে নাকি, দিয়ে একসাথে খেয়ে নেবে। একটা একটা করে তরকারি মাখিয়ে খেতে মা বলছে দেরি হবে, একসাথে মাখিয়ে খেয়ে নেবো। বাবারা কাজে গেছিল, বাবারা কাজের থেকে এসে মুড়ি খাবে বলে মা পেঁয়াজি করছে, কিন্তু এখানে এসে কাকা বলছে বাড়ি চলে যাবো, কিন্তু পেঁয়াজটা ছাড়া যাবে না, পেঁয়াজটা খেতে হবে। তাই মা ভাজা অবস্থাতেই 4টে তুলে দিল, কাকা বলছে আমি খেতে খেতে বাড়ি চলে যাবো, মুড়ি আর খাবো না। আর বাকি পেঁয়াজগুলো মা এখনো ভাজছে। আমি আমাদের ঘরে র্যাকটার উপর যে কভারটা কিনেছিলাম সেটা এখন তুলে মাদের ঘরে পাতবো, কারণ মাদের ঘরে এত এটাই ধুলো পড়ছে, প্রত্যেক দিন ঝাড়তে হচ্ছে। আমাদের ঘরে বুনির জন্য যে তোয়ালেটা নিয়ে এসেছিলাম, সেই তোয়ালেটা একটু ভালো হয়নি, লোম লোম উঠছে, দিয়ে ওটাকে পেতে এসেছি। আর মাদের ঘরে আমাদের ঘরে যেটা কিনেছিলাম র্যাকটার উপরে পাতবো, সাদা জিনিস তখন ময়লা হয়ে যাচ্ছে। কিন্তু মাদের ঘর একদম ঠিকঠাক হবে। বাবা এখন খাচ্ছে, এখানে গরম গরম পেঁয়াজি হয়েছে, ওখান থেকে আমি একটা পেঁয়াজি নেবো। আর এইটুকু ভাত বাবা খায়নি, মা বলছে আমি খেয়ে নিই, তাহলে ওটা আবার ফ্রিজে কোথায় রাখবো, দিয়ে মা ওইটুকু ভাত খেয়ে নেবে। যদি কিছু বলি তাই জন্য একবার জিজ্ঞেস করছে খাবো খেয়ে নি। ওইটুকু ভাত আমার কোথায় রাখবার, ভাতের সঙ্গে তো মেশাতেও পারবো না মনে হয়। তোর বাবা ভাতটা খেয়ে নিলে আমি আর খেতাম না, কিন্তু বাবা আর খেলো না, তাহলে ওইটুকু ভাত আবার কোথায় ফ্রিজে রাখবো, আবার কখন খাবো, তার থেকে এখন খেয়ে নিই। দিয়ে এখন পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছে, মানে পেঁয়াজ দিয়ে ভিজে ভাতটা থেকে লোভ হয়েছে। এখন পেঁয়াজ নিয়ে এসো, খেলেই শান্তি, ধুলো হবে আর যা হতো পেট ভরলেই শান্তি। হ্যাঁ
লেবুটা খা, দাদু এমনিতে এত লেবু খেতে পারছে না, লেবু নষ্ট হচ্ছে। মা বলেছে তাহলে দুটো গরু তো আছেই বাড়িতে। আর ডাব্বায় ফেলে দিয়ে যাবে কা। আমার এই লেবুগুলো ভালো লাগে না। কমলা লেবু কি হয়, মুখে ফটাস করে ভরে নিলাম, ওটাকে গিলে ওটাকে এই খেয়ে লেবু লেবু যে উপকার আছে তাই ভালো লাগে না রে, এই হাত পুষে পুষে খাও আবার ফেললো, আমার অত ঝামেলায় ভালো লাগে না। একেবারে খেয়ে নিলাম, হয়ে গেল, কাজ মিলে গেল, শুয়ে বললাম। আমার স্নান হয়ে গেছে, এদিকে মা এখনো রান্না করছে। মায়ের আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এখনো রান্না করবে কারণ দিদি একটু কাজ আছে সেই জন্য বাইরে গেলে। এবার ও আসার পথে পনিরটাকে নিয়ে আসবে, তারপরে মা পনির রান্না করবে। আর এখন এখানে করছে ডিমের ঝোল। ডিমের ঝোল। আজকে ডিমের তরকারি হবে আর পনিরও হবে, কিন্তু দিদি আসার পর, তাই তো মা? আর কি বেটেছো তুমি ওটাতে? এটাতে মশলা। ও স্মেলটা তো হেভি বেরোচ্ছে। আজকে অন্যরকম মশলা পেয়েছি। আজকে অন্যরকম মশলা কেন? কি মশলা দিয়েছো? পোস্ত দিয়েছো? পোস্ত, কাজু সব দিয়ে বুঝতে পেরেছি, ওই মশলার কালার দেখে আমি বুঝতে পেরেছি যে ওই রকমই কিছু দিয়েছো। স্মেলটা ঠিক ওরকম বেরোচ্ছে। চালমগজ, হ্যাঁ, হ্যাঁ। পোস্ত আর কাজু। ওই দিয়ে আজকে ডিমের ঝোল হবে। দিদি চলে এসেছে আর আসার পথে পনির নিয়ে এসেছে, যেটা আজকে তরকারি করা হবে। পনিরটা এখন কাটা তো হচ্ছে, কিন্তু পনির এখন রান্না করা হবে না, কারণ বেজে গেছে প্রথমত অনেক, আর দ্বিতীয়ত আমি কাশ্মীরি লঙ্কা আনতে ভুলে গেছি। আমার মা যে পনির রেসিপিটা করবে সেটা কাশ্মীরি লঙ্কা চাই, কাশ্মীরি লঙ্কা ছাড়াই হবে না। তাই মাকে বলছি যখন হবে না তাহলে মাথা গরম করে লাভ নাই, রেখে দাও, সন্ধ্যেবেলা করবে, রাতে খাবো। পনির খাওয়া নিয়ে কথা, এই পনিরটাতে কাঁচা দিলে কাঁচাই খেয়ে নেবো। এখন ভেজে রেখে দিচ্ছে, রাত্রেবেলা তরকারি হবে। গরম জল করে তার মধ্যে নুন দিয়ে রেখেছিল, সেটার মধ্যেই পনিরগুলোকে ভেজে দিল। এটাতে কি হবে মা? খুব সফট হবে আর আচ্ছা। নুনটাও ডুবে যাবে। আচ্ছা, এগুলো ভাজা হয়ে গেছে, এবার ওইগুলো ভাজছে। হালকা করে ভেজে নিয়ে পনির হ্যাঁ। ভাজলে ভালো লাগে না। হ্যাঁ, একদম হালকা করে ভেজে নিচ্ছে। দিয়ে ভেজে নিয়ে এখন রেখে দেবে, কাশ্মীরি লঙ্কাগুলো এলে তারপর করা হবে। আমরা এই গ্রামের দোকানে গেছিলাম, সেখানে পাইনি, তাই জন্য দিদিকে আনতে বলেছিলাম, তো দিদি ভুলে গেছে। যাই হোক, ঠিক আছে। আমি একটা পনির ভাজা নিয়েছি খাবো বলে। কেমন লাগছে? পনির ভাজা হয়ে গেছে, মা পনিরটাকে রেখে দিল, ওটা তো রাতের বেলা করা হবে। পনির ভাজা দিয়ে খেয়েছি এক পিস। বারে বুনি বা, দিদির কথা মনে বললো। আমি দিতাম, তুই এবার বসবি তারপর দেবো। মনে বললো না রে, তুই বই পড়ছিলিস তো, বই পড়তে কেউ খায়? তো খায় না, মুখও চলবে, চোখও চলবে, সব চলবে। কানেরটা বললি আমার কান ব্যথা করছে, আর পড়ছে পড়বো তো, না। তোর জন্যই তো পড়তে হলো। ভালো লাগবে না। উদ্ব্যস্ত করে বেরিয়ে তোকে দিচ্ছে। ওপরে দূরে কিনে দেবো। না আমি পড়বো না, আমি ওপরে সেই পাতলা ডিম কিনে দিয়েছি 10 টাকা করে, ওগুলো পড়বো। না, আমি এরকম ট্যাপ করে থাকতে পারবো না রে বুনি। না, তুই দুদিন অভ্যাস কর, তারপর পারবি। দিদি আজ যেরকম আমাকে দিয়েছে সেরকম তোকে দুটো কিনে দেবো, তুই পড়বি 12 মাস। বলছে আমি করবো না, আমি বলছি না, প্রথম 2 দিন অসুবিধা হবে, 7 দিন মতো অসুবিধা হবে। আমার হয়েছিল, আমার 7 মাস লেগে যাবে। 7 মাস লাগুক, তবু করতে হবে তোকে। এই গরমে মুখটা ভালো লাগছে, তা আমার তোকে করতে এই হবে। তো নিচেটা পরে আছি রে বাবা। হ্যাঁ, নিজেটাও পড়বি, ওপরেও দুটো কিনে দেবো। ভোজ্য ঘটো করে থাকবো সবসময়। ভালো লাগবে দেখতে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে ঘি, মায়ের হাতে খয়েরি রঙের আলু ভাতে, গাছের লেবু, সঙ্গে পনির ভাজা। আর ওইদিকে মা ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, যেটা আমি আজকে নেবো না। আমি আজকে পনির ভাজা দিয়ে ভাত খাবো, মানে পনিরটা নিয়ে এসছো তরকারির জন্য, কিন্তু এই কাশ্মীরি লঙ্কার কেস ঘটে গেছে, ওই জন্য পরে দেখো ওবেলা করে এই 2 পিস পনির ভাজা দাও, খাই, খেয়ে একটু বাঁচি আমি। 3টে তুলেছি, দিদিকে 2 দেবো, একটা আমি নেবো। বাটি করে মঞ্চে উপস্থিত হয়েছে ডিমের তরকারি। যখন লেবু গাছটা প্রথম হয়েছিল লেবু ধরতো না, আশায় ছেড়ে দিয়েছিল মা যে লেবু আর হবে না, কিন্তু এখন এত রস লেবুগুলো, এত সুগন্ধ, মোহ করছে লেবু। একটা লেবু কাটলে মানে ফুচকা খাবো। আর এই যে পনির নিয়ে নিয়েছে, একটা দে আমাকে। খেতে পারবি? খেতে পারবো, দে। কে বাঁচ তুই আমি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে একটুখানি শুয়েছিলাম, 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে উঠে গেছি। দিয়ে এখন জল খাবো। এটাতে জল ছিল, আমি খেয়ে শেষ করে দিয়েছি, তাই আবার ভর্তি এসেছি, আবার খাবো। বিকালবেলাতে আবার মেঘলা মেঘলা পরিবেশ। এদিকে মা দাদুর প্যান্টটা সেলাই করছে। রান্না প্যানের দড়ি দাদু ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ও, সেইটা বার করে সেটা এখন তদন্ত করে বার করা হচ্ছে। প্যান্টের দড়ি দাদু ভিতরে ঢুকিয়ে ফেলেছে, সেইটা এখন বার করা হচ্ছে। আমাদের এই পেয়ারা গাছটা চেহারা রোগাপাড়া হলে কি হবে, প্রচুর পেয়ারা ধরে। এই গাছটা দাদু দিয়েছিল। আর এই যে আমার মায়ের তৈরি করা বট গাছ, খুব যত্ন নিয়ে মা আস্তে আস্তে তাকে তৈরি করে। মা, এই ডাবাতে এখনো অতগুলো ধনেপাতা আছে, তুমি এখান থেকে তুলে নিয়ে নিয়ে রান্না করছো নাকি? ও, আমি তাই বলি, মা ধনেপাতা দিচ্ছে তরকারিতে। ভালো করেছে। আমাদের লঙ্কা গাছেও লঙ্কা ধরেছে। লঙ্কার গায়ের রংটা এরকম কালো কালো কেন আমার? এটা কি রকম লঙ্কা? এই লঙ্কা গাছও দাদু দিয়েছে। দাদু বললো প্রচুর ঝাল। কৃষ্ণ লঙ্কা, কেষ্ট লঙ্কা, দাদু কিছু একটা নাম বলছে, কিন্তু এই লঙ্কার গায়ের রংগুলো কালো কালো। এটা ম্যাম দিয়েছিল, ওটা এতদিন আমরা ইউজ করছি কফি বানিয়ে। ও কি মজা লাগছে, কফিটা কত খাবো আমি জানি না, খান ঘুরিয়ে নিচ্ছি, ঘূর্ণিঝড় হচ্ছে। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ওগুলো সব করে দিয়ে দেবে? হ্যাঁ। ভাজবে না, আমার গুঁড়ো করতে হবে না দেবে? না, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো করে দিব। এদের মধ্যে এখন ভালোবাসা হবে। কাশ্মীর লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োর মধ্যে এখন ভালোবাসা হচ্ছে, তুমুল প্রেম চলছে। চালমগজ এসব পাতা,
কাজু পোস্ত চালমগজ চলে যাচ্ছে এখন ন্যাড়া করায়। মা এখন পনির রান্না করবে, যে পনিরটা এখন খাবো। একটু পনির একটা প্লেটের মন ভরে রে, এক পিসে বুঝতে পারি যে কেমন পনিরটা টাটকা না ভালো, দোকানদার ঠকালো না। মা তুই শুনছেই না কথা, তুই সব কটা খেয়ে আর মশলাটা খেয়ে বুঝবো না। শুধু নাড়িয়ে ফুটে গেলে কাসুরি মেথি। এদের মধ্যে তুমুল ভালোবাসার করছে আমার মা এখন, আর এই ভালোবাসার ডুব সাগরে ডুব মারতে আসবে পনির। আহা হা, ব্যালেন্সের জন্য একটু চিনি। এবার হচ্ছে মশলার সাথে পনিরের ভালোবাসা। চলো, আমার বন্ধুরা আমাকে বিচ্ছেদে উকিল বলতো, পনিরের সাথে এখন মশলার হবে ভালোবাসা। চলো, আর ভালোবাসাটা মানুষ ভালোবাসা কোথায় করে? পার্কে করে, কোথাও বেড়াতে গিয়ে করে, আর এটাই হবে ন্যাড়া করায়। ভালোবাসায় আগে টক করে ফুটতে হবে, তারপর দিতে হবে, তার আগে দিয়ে দিতে হবে না, তাহলে ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে। রোহন বলেছে কাশ্মীরি মেথি রোগড়ে দেবে, তাহলে আরো ভালো স্মেল বেরোবে। এখন পনির মশলার সাথে টকবক করে ভালোবাসায় ফুটছে, এই মুহূর্তে দিয়ে দেবো কাসুরি মেথি। আমার গরম মশলা দাও। পনিরের ভালোবাসা চারিদিকে সুগন্ধময় করতে এবার ন্যাড়া করা হয়ে যাচ্ছে গরম মশলা। হয়ে গেল এই পনির রান্না কোনো ব্যাপার। হয়ে গেছে আমাদের মশলা পনির রেডি। এটার নাম দিয়েছে মাই মশলা পনির। এই শুধুমাত্র এই কালারটার জন্যই আমার মা আজকে দুপুরবেলা কোনো মতেই রান্না করলো না, বলে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগে আনবে তারপরে রান্না করা হবে। ইউটিউব দেখে শিখেছি, কিন্তু কালারটা দেখে তো আমার ভালো লাগছিল, এটা যে এখন এরকম করবো। কি লাগছে গো মা দেখতে পনিরটাকে, একটু দাও মা খেয়ে দেখি, নাহলে বুঝবো কি করে যে কেমন হয়েছে। দিচ্ছি দাঁড়া। একটা পনির আর একটু ঝোল দিয়েছে, মা বলছে বাটিতে না, বাটি আর কিছু লাগবে না। এটা রুটির সাথে যা খেতে লাগবে না। বাবা আবার সন্ধ্যেবেলা কুমড়ো নিয়ে এসেছে আর উচ্ছে নিয়ে এসেছে, আর এই যে এক থালা ডিম নিয়ে এসেছে। আজকে আমাদের রাতের মেনু রুটি আর মায়ের হাতের পনির। ও আমি এক পিস লুকি খেয়েছি, মা তখন ছিল না, আমি মুখ ধুতে এসেছিলাম, দিয়েছি দেখি মা পনিরটা কোথায় গেছে, চারিদিকে রান্না করে খুঁজে পাচ্ছি, পনির খুঁজে পাচ্ছি না। এবার ফ্রিজে বুঝলাম, দিয়েছি মা তো গরম জিনিসটা ফ্রিজে রাখবে না, তারপরে মিট কেসে, হ্যাঁ মা মিট কেসে বলে গেছে নিয়ে একবারে পুরো হেভি হচ্ছে অমৃত। আমাকে দিয়ে দে দুটো রুটি। রুটি দিয়ে দেবো? আমার পনির দুটো রুটি একসাথে বার করে না, আর আমি একটা করে বার করে খাই। আমাকে যদি রোজ পনির দেওয়া হয় আমি রোজ পনির খাবো। আমার পনিরে কোনো রকম অ্যালার্জিও নেই, কিচ্ছু নেই। প্রথমে গরম রুটিটাকে শিখতে হবে, দিয়ে মা যে এত সুন্দর একটা গ্রেভির মতো করে ওটাকে লাগাতে হবে, যে পনিরের কর্নাটা নিতে হবে, দিয়ে একটা খেতে পারো নাকি দেখ কত আমার রুটি করে মুখে বকতে হবে। পুরো অমৃত। মা যা বানিয়েছো, মায়ের হাত দিন দিন খুলে যাচ্ছে, হেভি। দারুণ রান্না করছে, দারুণ ফাটাফাটি। আজকে পনিরের তরকারি এত ভালো হয়েছে যে দুপুরবেলা ডিমের তরকারি মা গরম করে নিয়ে এলো, কিন্তু কেউ নিলাম না। ডিমের তরকারি জায়গাতেই আছে, পনিরের গামলায় হামলাচ্ছে। হ্যাঁ, এরা যেমন আর তেমনই আছে, সবাই এটাতেই একদম খাচ্ছে। আমার তো শেষ হয়ে গেল, আবার নেবো। যে পনির আর রুটি খেতে খেতেই আজকের ভিডিও আমরা শেষ করলাম। তোমরা তো একটু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।